ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো আজকে নিয়ে এসেছি চুলকে কী সুন্দর করে নিতে পারবেন আপনার বাড়িতেই, না কোনো কেমিক্যাল, না কোনো পার্লারে গিয়ে। চুল কালো থাকবে, চুল সুন্দর থাকবে, ড্যান্ড্রফের সমস্যা কমে যাবে, উকুনের সমস্যা কমে যাবে, চুল সফট সিল্কি স্মুথ হয়ে যাবে। ও ছাড়া চুলকে আপনাদের কালারও করতে রাখবে না। এইটা লাগালে চুলটা অনেক দিন কালো থাকবে, চুল তাড়াতাড়ি পাকবেও না, আর খুব ঘন হবে, মজবুত হবে বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে। তো চলুন শিখে নিই আজকে আমরা এই রেমেডিটা কী করে করব। চুলকে সিল্কি স্মুথ এই গরমেও কী করে রাখা যেতে পারে, আর বাড়িতেই কম খরচে আমরা কী করে নিতে পারো নিজের চুলকে সুন্দর। তো সেইটাই আজকের এই ভিডিওতে দেখাবো। কোনো ঝামেলা ছাড়াই খুশকি দূর করুন, চুলের রাফনেস দূর করুন, সব কিছু সুন্দরভাবে করার জন্য। তো চলুন দেখে নিই আজকের এই ভিডিওটা। প্রথমেই একটা বাটিতে আমি এখানে 1 কাপ বড় জল নিয়ে নিয়েছি। জলটা একটু গরম হয়ে ফুটতে আরম্ভ করলেই আমি দিয়ে দেবো এতে 1 টিস্পুন মতন মেথি দানা। ওর সঙ্গে দেবো এখানে আমি 7-8খানা লবঙ্গ। লবঙ্গ তো জানেনই চুলের স্ক্যাল্পকে আমাদের পরিষ্কার করতে, চুলের গোড়াকে মজবুত করতে, কোনো ইনফেকশন থাকলে দূর করতে সাহায্য করে। এর সঙ্গে নেবো 1 মুঠো কারি পাতা। কারি পাতা আমার কাছে ড্রাই ছিল, ড্রাই কারি পাতা দিয়েছি। আর যেটা সবথেকে দরকার আমাদের এই রেমেডিটার জন্যে, দেবো এখানে পেঁয়াজের খোসা। হ্যাঁ, পেঁয়াজ কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করতে, চুল উঠে গেলে সেই জায়গা থেকে নতুন চুল গজাতে খুবই সাহায্য করে পেঁয়াজের খোসা, বা আপনারা পেঁয়াজ বেটে রসও লাগালে এটা খুব কাজে দেয়। তো এটাকে এবারে আমি সব একসঙ্গে দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এখানে 10-15 মিনিটের মতন আমি হালকা আঁচে ফুটিয়ে নিয়েছিলাম। জলটা অর্ধেক হয়ে গেলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে পুরো এটাকে ঠান্ডা করে একটা আলাদা বাটিতে আমি এটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দেবো। আপনারা আগেও ঠান্ডা করে নিতে পারেন বা ছেঁকে নিয়ে ঠান্ডা করতে পারেন। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা আরেকটা আলাদা বাটিতে একটুখানি এটা নিয়ে নিলাম। আমি যেটা বানিয়েছি এটা আমি 1 সপ্তাহ ইউজ করতে পারবো। তো আলাদা বাটিতে আমি নিয়ে এটাকে আমার পুরো চুলে ভালো করে মাখিয়ে নেবো। গোড়া থেকে ডগা অবধি পুরো চুলে ভালো করে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেবো। আপনাদের কাছে স্প্রে বোতল থাকলে স্প্রে বটলে ভরে নিয়ে আপনারা পুরো চুলেতে স্প্রে করে লাগিয়ে নেবেন। আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, পুরো চুলে লাগিয়ে নেবো। আমি এটা পুরো চুলে লাগিয়ে নিয়ে 15 মিনিট থেকে 10 মিনিট থেকে 15 মিনিটের মতন লাগিয়ে এটাকে রেখে দেবো। আমি পুরো মাথায় এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে লাগিয়ে আমি খোঁপা করে রেখে দেবো। পুরো চুলটা যেন ভিজে যায় সেটা দেখবেন, পুরো চুলে লাগিয়ে নেবেন ভালো করে। আমি লাগিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, আমি এটাকে লাগিয়ে খোঁপা করে রেখে দেবো। এবার যে জলটা রয়ে গেছে ওইটার মধ্যে আরেকটু আমি আমার ওই জলটা নিয়ে আপনাদের কাছে আপনারা যে শ্যাম্পু ইউজ করেন সেইটা এর মধ্যে দিয়ে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করে নিয়ে এই শ্যাম্পুর জলটা দিয়ে মাথাটাকে শ্যাম্পু করবেন। এই জলটা ডাবলভাবে আপনাদের চুলকে পুষ্টি দেবে, পরিষ্কার করবে, মজবুত করবে, সিল্কি স্মুথ করবে। তা আমার 15 মিনিট হয়ে গেছে। আমি চুলটা খুলে এবার ওই শ্যাম্পু মেশানো ওই জলটা আমি পুরো মাথায় মেখে ফেনা করে নেব। আপনাদের কাছে যে শ্যাম্পু থাকবে, আমি বারবার বলছি সেই শ্যাম্পু ইউজ করবে। বেশি লাগলে কোয়ান্টিটি একটু শ্যাম্পুর বাড়িয়ে নেবেন। আমি যতটা নিয়েছি ওটাই হয়ে গেছে। তো এই রেমেডিটা সপ্তাহে 2 থেকে 3 বার করবেন। এই গরমকালে এমনিও চুল তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, অয়েলি চুল থাকলে আরও ড্যান্ড্রফ ইনফেকশনের প্রবলেম বেড়ে যায়। ওই জন্যে এই রেমেডিটা 2 থেকে 3 দিন করবে। ওতেই দেখবেন চুল কালো ঘন সুন্দর লম্বা হবে আর চুল ভালো হয়ে যাবে। এইটা টানা 1 মাস করে দেখুন, আপনাদের চুলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আমি এই ট্রিটমেন্টগুলো আমার মেয়ের চুলে করি। আমার মেয়ের চুল তো আপনারা দেখেইছেন। এটাকে শ্যাম্পু করে নিয়ে আমি চুলটা ধুয়ে নেব। ধুয়ে নেবার পর দেখুন চুলটা একটা ওয়াশেই কতটা ভালো হয়ে গেছে, পরিষ্কার স্মুথ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমি আরও ভালো ভিডিও, ডেলি ব্লগিং, কুকিং, DIY-এর আরও বিউটি ভিডিও আরও বেশি করে বানাতে পারি। তো আবার বলছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আরও বেশি করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।